মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শিমুলের জন্যই আমি এই যাত্রায় প্রাণে বেঁচে গেছি, শিমুলের জন্যই বেঁচেছি। সেই জন্য আমি সারা জীবন ওর কাছে ঋণী। দেখো, তুমি আমি বললেই যে এরকম একটা প্রস্তাবে ও রাজি হবে তা তো নয়। ওর সামনে একটা নতুন জীবন আছে, আর আমারও সমর্থন আছে ও যা করবে আগামী দিনে। শুধু যদি মাস দুয়েকের জন্য ও এখানে থেকে যেতে পারে। প্লিজ, আমি না এখন এসব নিয়ে কথা বলতে চাই না। আমি এবার আসবো, আমাকে যেতে হবে। ও মা, তোমার খারাপ লাগলো না? আমি তোমায় দুঃখ দিলাম? না না না, তুমি যেমন আছো তেমন থেকো মা। তোমার জীবনে তুমি যেমন আছো, যাতে তুমি ভালো থাকো তেমনই থেকো মা। অনেক করেছো গো মা, সত্যি তুমি অনেক করেছো, এতখানি করেছো, এইবার কি করে? বলছিলাম পরাগ, ভাবিস না, যেমন করে হোক আমাদের কোনোভাবে চলে যাবে। ভগবান যখন হাতে দূরে এত দূরে এনেছে, তখন বাকি পথটাও নিশ্চয়ই ঠিক তিনি পার করে দেবেন। কি বল? বিশ্রাম নে বাবা, বিশ্রাম। দাদা, তুই যদি আবার এই কালসাপকে এই বাড়িতে ঢোকাস, তাহলে কিন্তু তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমি এমনিতেই তোর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাই না রে পলাশ। আমার প্রাক্তন স্ত্রীকে যারা যারা অপমান করেছে, তাদের সঙ্গে আমি কোনো রকম যোগাযোগ রাখতে চাই না। শিমুল হয়তো ভাবতে পারে যে এটা আমার একটা কোনো স্টান্ট, ভাবতে পারে, কিন্তু বিশ্বাস করো শিমুল, সেটা নয় গো। ওই যে আমি একটু আগে বলছিলাম না, জীবন আর মৃত্যুর মাঝখান দিয়ে চলতে চলতে আমি এই উপলব্ধিটা আমার মধ্যে হয়েছে। আমি এখন বুঝতে পারি না, এই জীবনে আমি আর কখনো শিমুলকে ভুল বুঝতে পারবো না। শিমুল, তুমি যদি আমার এই প্রস্তাবে রাজি নাও হও, তাহলেও তোমার প্রতি আমার একই রকম শ্রদ্ধা থাকবে, একই রকম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।